দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে এপার ওপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতীয় নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম হবে। না না না, আরে কথা বলে পোস্টমর্টম হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যাবে বলে তৈরি, গাড়িতে তুলবে রেডি। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে চায়। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে দেখুন মানুষেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনের আগা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলির লাশটাকে দাড়ি পাল্লা জোর করো, দাড়ি পাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো। তথাপিও হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন, ময়না খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ভাবেন এই অন্তর সুস্থ। 2 নাম্বার কালবে মাইয়িত, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন হেদায়েত হবে হবে না। 3 নাম্বার কালবে মারিদ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ভালো করেন কে? আল্লাহ। জেনে রাখবেন এই অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে 4টে কাজ করতে হবে। 1 নাম্বার সকাল সন্ধ্যা আল্লাহর নামে জিকির করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। 2 নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করবেন। কি করবেন? আল্লাহ শুকরিয়া আদা। 3 নাম্বার ইসলাম কে লিয়ে ফিকির করা। 4th নাম্বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। আল্লাহ বলছে তোরা পাপ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ তোদেরকে maaf করতে ভালোবাসি। জোরে বলো। তাহলে আসেন তাহলে 3টে জিনিস জানতে, নামাজের থেকে তাহলে সম্মান বেশি কার? জোর করে বলো রাসূলুল্লাহ। তাহলে আমাদের যদি অন্তর পাক হয়ে যায় তাহলে জানবেন আমাদের নামাজও খাঁটি ভাবে হবে। বলো ইনশাআল্লাহ। আছেন নবীর 2 জন সাহাবী ছিলেন, নাম আম্মার আর আমের। কি নাম বললাম? আম্মার আর আমের। 2 জন মিলে নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, একটু যুদ্ধের ময়দানে যাই। হুজুর অনুমতি দেন। আল্লাহর নবী বলছে বাবা তোমাদেরকে অনুমতি দেব। যাক অনেক রিকোয়েস্ট করে নবীর কাছে অনুমতি নিয়ে দুজনে জিহাদের ময়দানে চলে গেলেন। দুজন আছে, একজন শত্রু পক্ষকে গার্ড দিবে, আরেকজন এটা সিস্টেম। তো আম্মার শত্রু পক্ষে গার্ড দিয়ে আছে, আমেরের কাজ হলো রেস্ট করা। আমের তো আমের তখন মনে মনে করছে আল্লাহ আম্মার তো শত্রু পক্ষকে গার্ড দিচ্ছে, মানে জিহাদের সওয়াব পাবে, আর আমি আমের ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। ও কেমন ইসলামকে নিয়ে ফিকির করছে দেখেছেন? এরকম চিন্তাধারা আমাদের মাথায় আনতে হবে। তুমি আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ বলছে তোরা 1 কদম আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। ধরে বলো। আমার দাঁড়িয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও দেখুন না মানুষেরা, শুনে রেখে দেন হযরত আম্মার আর আমের 2 জন মিলে হযরত আম্মার তিনি জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছেন। হযরত আমের মনে মনে করে আল্লাহ পাক আমি কি আজকের দিনে যুদ্ধের ময়দানে আমি আজকের দিনে কি করব? আল্লাহ আজকের দিনে কি আমি আমের আজকের দিনে আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না না না, এটা মানা যাবে না, এটা
দাঁড়ানো যাবে না। ও যুবকেরা, হযরত আমির নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে সিজদা অবস্থায় চলে গেলেন, আল্লাহকে সিজদায় নামাজে দাঁড়িয়ে গেলেন। পিছন দিক থেকে কাফেরদের তীরখানা এসে আমিরের পায়ে বিঁধল। পিছন দিক দিয়ে আম্মার বলেন, ভাই আমির, তুমি নামাজ থেকে ফারেক হয়ে যাও, তাহলে মক্কার কাফেররা তোমাকে তীর মেরে মেরে শহীদ করে দিবে। আমির নামাজ ছাড়ে না, আমির এরকম ভাবে সিজদায় চলে যায়, সিজদা তাসবিহ পড়তে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও যুবকেরা, মক্কার কাফেররা আমিরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমির সিজদা থেকে মাথা তুলে না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরকম ভাবে নামাজ পড়তেই লাগে। পিছন দিক দিয়ে আম্মা ডাকে, ভাই আমির নামাজ থেকে ফারেক হও। অনেকক্ষণ পরে আমির নামাজ থেকে ফারেক হলেন, গোটা শরীরে তীর লেগে গেছে। হযরত আম্মার বলে, তুমি একটু হলে শেষ হয়ে যেতে। আমির বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, ভাই আম্মার, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম মনে মনে নিয়ত করেছিলাম, মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে শহীদ করে দেয়, হত্যাও করে দেয়, আল্লাহর কসম তথাপি আমি আল্লাহকে সিজদা দিয়া থেকে মাথা তুলব না। আমি আল্লাহ কি নামাজের প্রতি মহব্বত, তাহলে নামাজের ইজ্জত আছে না? অবশ্যই আছে, কিন্তু এই নবী না এলে নামাজও হতো না, ঠিক কি না ভাই? আল্লাহ আল্লাহকে 82 জায়গায় বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু কোন জায়গায় আল্লাহ বলেছেন তোমরা এইভাবে দিবে, এইভাবে সিজদা দিবে? আল্লাহ বলেছেন? বলে না, সাহাবা হুজুরা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজ পড়তে বলছে, আমরা কেমন করে নামাজ পড়বো? আল্লাহ নবী বলছে, বাবা সাহাবীরা, আমি নবী নামাজ পড়ছি, আমার দিকে দেখো। নবী যেভাবে নামাজ পড়লেন, সাহাবারা পড়লেন, তাদের দিকে তাবে, তাদের দিকে তাবে তাবি, আইমায়ে দ্বীন, এভাবে মুজতাহিদিন। বর্তমানে যে নামাজটা পড়ি, এটা নবীজির স্টাইলে নামাজ। জোরে বলে 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 তাহলে 2 নাম্বার কিতাবুল্লাহ, মানে কোরআনের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ, ঠিক কি না? 3য় নাম্বার কাবাতুল্লাহ, অর্থাৎ কাবা শরীফ। এই কাবা শরীফের কোনো আগে কোনো ইজ্জত ছিল? 360টা মূর্তির পূজা হতো কাবা শরীফের মধ্যে। কটা? জোর করে বলো। 360টা মূর্তির পূজা হতো। অবশেষে একে 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 শুনছো, নবীর দরবারে সব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে লাগে, নবীর আদর্শ দেখে। জানবেন এরকম ভাবে মুসলমান হয়েছে। ইসলামের সংখ্যা 40। একদিন আবু জেল নবীর কাছে গেছে, নবীকে যে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আমরা যে কাবা ঘরে ভূতের বা মূর্তির যে ইবাদত করি, এই মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম। শুনছো তো কে বলছে? আবু জেল বলছে, যদি মূর্তিগুলো বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আপনার ধর্ম মেনে নেব, আর মূর্তিগুলো কথা না বলতে পারলে আপনাকে আমাদের দিতে হবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। যেটা বলবেন না, চলে গেলে হাজার হাজার মানুষ আবু জেল কাবা চত্বরে ডেকে পাঠালেন। হাজার হাজার মানুষ কাবা চত্বরে চলে আসলো। নবী এরকম ভাবে নবী আসছে, আবু জেল ওই মূর্তিগুলোর কানে কানে যে বলে, মূর্তি তোরা বলে দে আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক, তোদের যা ইবাদত করি ইবাদত। শুনছো না কে বলছে? আবু জাল বলছে মূর্তিদের কাছে। এখন নবী চলে আসছেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আবু জাল মূর্তিদের কাছে যে বলছে, ভূত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। সঙ্গে সঙ্গে ভূতের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তৎক্ষণাৎ আবু জেহেল ভাবলো এখানে সিন ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু সবাই নবীর দিকে চলে যাবে। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল, নবীকে পাথর ছুঁড়ে মারতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে গঙ্গা মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নেয়, আল্লাহ নবীকে চতুর্দিক দিয়ে ঘিরাও করে নেয়। আল্লাহ নবী মাঝখানে দাঁড়িয়ে যায়, মক্কার কাফেররা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আল্লাহ নবী সাহাবাদের গায়ে লাগে, ফেটে রক্ত বেরিয়ে যায়। হে দুনিয়ার মানুষেরা, যতই বলি নবীকে মহব্বত করি, যতই বলি নবীকে ভালোবাসি, সাহাবাদের মতো কেউ নবীকে ভালোবাসতে পারে না। এরা খুব পাবে আল্লাহ নবী সাহাবীরা, কেননা কোন সাহাবীর কথা বলি, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, চলে যান, চলে যান, আপনি চলে যান মক্কার জমিনে যে কলেমার প্রচার করে আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যায়। হে মক্কা মানুষেরা, এলা তুজা ও বলে পূজারীরা, তোমরা আমাকে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবী আমার মন খারাপ করে দাঁড়িয়ে আছে, নবী আমার চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, আপনি কেন মন খারাপ করেন, আপনি কেন মনে কষ্ট করেন? হে আমার হাবিব, আপনি কেন মন খারাপ করেন? আল্লাহ আজকের দিনে মক্কার জমিনে গেলাম, কেউ আমাকে নবী বলে মানল না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানল না মানল, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সিদ্দিক আকবরের কাছে গেলেন, হযরত আবু বকরের কাছে গিয়ে বলে, ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়ে গেছে। মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টক করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যা টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? ও যুবকেরা, যে আবু বকর নিজে চলতে পারে না, নবীর কাঁধের উপরে ভর দিয়ে, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, এই পাহাড়ের উপরে তুমি এরকম ভাবে কেমন করে উঠবে? আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এত বড় পাহাড়, এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবী কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। হযরত আবু বকর আস্তে আস্তে করে এরকম ভাবে আল্লাহ নবীকে নিয়ে মদিনা দিকে চলে গেলেন। এদিকে তার আগের কথা, আল্লাহ নবী সাহাবীরা নবীকে মাঝখানে রাখলেন, এরকম আবু জেহেল নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবীর একজন চাচাজি ছিলেন, যার নাম ছিল হযরত আমির হামজা
হামজা জঙ্গলে শিকার করতে যায় জঙ্গলের গাছপালা বলে তরুলতা বলতে লাগে হে রাসূলুল্লাহ চাচাজি হে হযরতে আমির হামজা তুমি কেন শিকার কেন করো চলে যাও সাহস যদি থাকে মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও কোনো কথাই কর্ণপাত করলেন না আবার শিকারখানা শুরু করে দিলেন জঙ্গলে বড় বড় হিংস্র পশুরা বলে হে রাসূলুল্লাহ চাচা হে হযরতে আমির হামজা চলে যাও সাহস যদি থাকে মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে যাও তারা তোমার এতিম ভাতিজাকে কাঁদায় তারা তোমার এতিম নবীকে কষ্ট দেয় আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা শিকারখানা বন্ধ করে দিলেন দৌড়ে 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 নিজের স্ত্রীর কাছে আসে আমার স্ত্রী বলো তো দেখি মক্কার মানুষেরা কি আমার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে আল্লাহ নবী এরকম ভাবে মক্কার মানুষেরা কি আমার ভাতিজাকে মেরেছে কষ্ট দিয়েছে স্ত্রী বলে ও আমার স্বামী আমির হামজা আপনার ভাতিজাকে মক্কার মানুষরা কষ্ট দিয়েছে আমির হামজা বলে গেলেন ও আমার স্ত্রী যতক্ষণ পর্যন্ত আমি আমির হামজা আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমির হামজা পানি পান করব না ও যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী চাচাজি আমির হামজা এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন আমির হামজা শিকারখানা বন্ধ করে দিয়ে মক্কা জমিনে চলে গেলেন আবু জেহেলের কাছে যায় আবু জেহেলকে আস্তে করে আবু জেহেলকে কি করে আবু জেহেলকে জমিনায় ফেলে এক চোর মেরে আল্লাহ নবীর কাছে যায় হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজকে দিনে আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি আল্লাহ নবী বলে চাচা জান এতে আমি খুশি হলাম না এতে আমি রাজি হলাম না তবে তুমি কিসে খুশি চাচা জান আপনার খাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে যদি ইমানে কালেমা পড়ে নেন তাতে আমি নবী খুশি একটু জোরে হবে না আল্লাহ নবী আস্তে আস্তে করে আল্লাহ নবী আস্তে আস্তে করে এরকম ভাবে নবী আমার আস্তে আস্তে করে চলে গেলেন নবী আমার এরকম ভাবে কাবা চত্বরে চলে গেলেন নবী আমার হযরতে ও যুবকেরা এরকম ভাবে নবী আমার মদিনা থেকে আল্লাহর কাবার দিকে চলে আসলেন কাবাকে তওয়াফ করে নবী আমার কাবাকে পুনর্নির্মাণ করলেন বিলালকে কাবার সাথে তুলে দিলেন হে হযরত বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে জিয়া যাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে তাহলে তিনটে জিনিস ইবাদাতুল্লাহ কিতাবুল্লাহ কাবাতুল্লাহ এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ জোরে বলবে না বুঝতে পারলাম না তাহলে কাবার থেকে কাবা যদি নবী না হতো কাবা হতো জোর করে বলো কোনদিনই কাবা হতো না দেখবেন এরকম একটা ব্যাপার আছে আল্লাহ নবী এরকম একটা নবী আমার মসজিদে কিবলা নামাজ পড়েছিলেন দুই রাকাত নবী মনে মনে করছে আল্লাহ আমি তো মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছি আল্লাহ যদি কাবাকে কিবলা করে দিতে আমি আল্লাহ বলবে যা হাবিব চলে যান আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম কি বল কাবাকে জেনে রেখে দেন তাহলে আমাদের তাহলে সেই নবীকে আমরা হাসিল করব বলে ইনশাআল্লাহ
জোর করে বলেন ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা যদি নবীর সুন্নতকে আগে ধরি তবেই কিন্তু নবী হাসিল হবে, ঠিক না? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলবে না? তার আগে একবার দরুদ করেন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাদের জাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে থেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলো না, আর একটু জোরে হবে না? জন্মভূমিতে মন আর যে থেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ও গো রব্বানা, এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা আমার ভাইরা তরুণেরা আসেন। তাহলে আমরা যদি নবীর সুন্নতকে আগে ধরি তবে নবীর প্রতি মহব্বত আমাদের অন্তরে পয়দা হবে, ঠিক কি না? তাহলে নবীর ভালোবাসা আনতে গেলে নবীর ভালোবাসতে হবে। জোর করে বলো সুন্নাত। নবী বলছেন মান হাব্বা, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলো। তাহলে নবীর সুন্নতকে আগে ধরতে হবে, বলো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা যদি দিনে একটা মানে এই দাড়ি রাখাটা কার সুন্নাত? জোর করে বলো।
শিখ ধর্মের একজন নেতা আছে না, গুরু নানক, নানকজি বলেছিলেন তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। বলো বলো, মাথায় পাগড়ি মুখে দাড়ি। আচ্ছা বলেন আপনারা শিখ পাঞ্জাবিদের দেখেছেন? দেখেন না? ওদের মাথায় কি থাকে? মুখে দাড়ি আছে না নাই? তাহলে তারা যদি তাদের নেতার অনুসরণ করতে পারে, যত শিখ পাঞ্জাবি মডেল আছে তারা যদি তাদের নেতার অনুসরণ করতে পারে, আমরাও তো নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় সুন্নাত হচ্ছে এই দাড়ি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী বলছে যে আমার সুন্নাত দাড়ি রাখলো না সে আমার উম্মতি নয়। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী বলেছে যে আমার সুন্নাত দাড়ি রাখলো না সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো? পাবো? মিলবে না। তাহলে এক নাম্বার চেষ্টা করে, তুমি চেষ্টা করলে পারবে ভাই। নবীর সুন্নাত দাড়ি রাখো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার দেখবেন যখন চুল কাটবেন, কি কাটবে? এই যে ছেলেটা চুল রেখেছে না, এটা কি চুল বলে? বাবরি চুল। এটা সুন্নাতের রাসূল। জোরে বলবেন না? হয় এরকম চুল রাখেন, আর না হলে চারিদিকটা সমান। দেখবেন অনেকে কাটে কি জানেন, এই ধারগুলো ছোট উপরটা বড় করে না, করে না। ওই তো ওইখানে একটা ছেলে বসে আছে, এটা তোমার পিছনে দেখো। তাহলে এটা কিন্তু নবীর সুন্নাত না। কারণ যদি নবীর সুন্নাত আমরা মানতে পারি, মুসা আলাইহিস সালামের জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, সে মুসা নবী যা করত মুসা নবীর নকল করত। মুসা নবী, জোর করে বলো না, মুসা নবীর নকল করত। এখন যখন ফেরাউন পানিতে ডুবে মারা গেল, ফেরাউনের দলবল সবাই মারা গেল, আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। মুসা নবী সামিরাকে দেখে রেগে লাল, আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না, কারণ আমাকে জ্বালাতো। আল্লাহ বলছে মুসা তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইলকে যে কপি করেছে এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। জোরে বলো। আমরাও যদি নবীর স্টাইল কপি করতে পারি, আল্লাহ আমাদের জোর করে বলো অবশ্যই পারেন। তাহলে আমরাও তো এক নাম্বার যখনই, দু নাম্বার যখনই চুল কাটবো কার স্টাইল? নবীজির স্টাইল। জামা পরবেন নবী পাকের স্টাইলে, যখন জামা কাপড় পরবেন ডান সাইড দিয়ে, জোরে বলো জোরে বলো, ডান সাইড। এরকম ভাবে যে কোনো কাজ করবেন ডান সাইড থেকে, তাহলে এগুলো জানবেন নবীর সুন্নাত। আর যখনই নবীর সুন্নাতকে আমরা আগে ধরতে পারবো, ইনশাআল্লাহ আমাদের অন্তরে নবীর মহব্বত পয়দা হয়ে যাবে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? যিনি একদম শিশু থেকে নিয়ে, শুনছেন, একদম পৃথিবীতে আগমনের পর থেকে নিয়ে আমার নবী ছিলেন একটা অলৌকিক। জোরে বলবেন না? লক্ষ্য করে দেখেন ভাই, আমার এলাকায় সিস্টেম আছে, স্বামী মারা গেলে মেয়েরা হাতে কি পড়ে না, চুরি পড়ে না। আরবের সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারতো না। নবীর আব্বাজি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, নবীর পেটে দো জাহানের বাদশা আমিনা, পেটে দো জাহানের বাদশা আমার নবী আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, আমিনা শরীরের খুশবু গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে সব আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিব লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে বলে তুমি কি বৌমা করেছো? স্বামী মরে যাওয়ার পরেও গায়ে আতর মাখে
আব্দুল মুত্তালিব তিনি নিজে বলতে পারে না লজ্জায় নিজের স্ত্রীকে পাঠিয়ে যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো দুজন মিলে গেছে আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে আমিনা বলছে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় জোরে বলো আর একটু জোরে বলবে না আমি আমিনা যখন কুয়ার কাছে যাই অটোমেটিক কুয়ার পানি মক্কা থেকে এরকম ভাবে নিচু থেকে উপরে উঠে যায় আমি আমিনা যখন বড় বড় ভূমির উপরে পা রাখি পা রাখতে দেরি আমার পা রাখতে দেরি পাথর মরুভূমি ঠান্ডা হতে দেরি হয় না জোরে বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু জোরে বলে তাহলে এই ছিল আপনার আমার নবী আস্তে আস্তে করে বলা হলো এই বাচ্চা যেই দুনিয়াতে আগমন করলেন শুনছো তো যেই আগমন করলেন সিজদায় চলে গেলেন জোরে বলবেন না সুবে সাদিকের টাইমে সাদাত আগুন আসমানের দিকে তুলতে দেরি আল্লাহ तमाम পৃথিবীটা আলোকিত করতে দেরি করে না জোরে বলো ঠিক কি না জেনে রেখে দেন আস্তে আস্তে 1.5 মিনিটের বাচ্চা গায়েবী আওয়াজ এসেছে যাও 1.5 মিনিটের পরে 2 মিনিট হয় তো 2 মিনিট হয় এটা 1.5 মিনিটের বাচ্চা 2 মিনিটের বেলায় কেউ যেন না বলতে পারে এই বাচ্চা সম্পর্কে চিনিনি যাও আসমানকে জানিয়ে দাও জমিনকে জানিয়ে দাও গাছপালা তরুলতা পশু পাখি तमाम বিশ্বকে জানিয়ে দাও আজ 12ই রবিউল আউয়াল দু জাহানের বাদশা পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছে জোরে বল এরকম ভাবে বাচ্চা কি যেন মুখ থেকে বিড়বিড় করে কি যেন বলছে আম্মা আমিনা বলে আমি কানটা মুখের কাছে নিয়ে যে দেখি আমার বাচ্চার মুখ থেকে আওয়াজ ভেসে আসছে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি জোরে বলো আল্লাহ আমার উম্মতির কি হবে আজ নবী উম্মতের মায়ায় কেঁদেছে আজীবন কখনোই চোখের পানি শুকনো হয় না যখনই কান্না কার উম্মতের মায়ায় জোরে বলো সেই নবী আপনি আমি পেয়েছি গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা আখিরি নবীর উম্মত ঠিক কি না বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছে সেই নবী আস্তে আস্তে গোটা দুনিয়ায় খবর হয়ে গেল যে নবীর আগমনে আসমান খুশি মানায় ইয়া আসমান तू क्यों खुशी मना रहे तेरा खुशी का कारण क्या है आसमान बोली क्यों ना खुशी मनाऊं आज मुझे मेरा मोहम्मद मिल गया जोरे बोलो ये जमीन तू क्यों खुशी मना रहे तेरा खुशी का कारण क्या है जमीन बोली क्यों ना खुशी मनाऊं आज मुझे मेरा मोहम्मद मिल गया जोरे बोलो আসমান জমিন নবীর আগমনে খুশি মানায় শুনছো না আল্লাহ কত মাকামালা নবী করেছেন আপনার আমার নবীকে এরকম ভাবে দেখেন বলছে যাও সব নবীর মধ্যে আল্লাহ একটা করে গুণ দিয়েছে জোর করে বলো একটা গুণ কটা গুণ একটা গুণ কিন্তু আমার আল্লাহ বলছে যাও আমার হাবিবের মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও জোরে বলো 20টা আতুহু খুলুকা আদম মারিফাতা সুজআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত নুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তুআতা ইউনুস জিহাদা ইউসা শাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও জোরে বলো জেনে রেখে দেন টোটাল কত নবীর বলো 20টা এবং সব নবীর বৈশিষ্ট্য আল্লাহ আমার নবীর মধ্যে দিয়ে দিলেন জোরে বলবে না মা আমিনা হঠাৎ করে মা আমিনা বাড়িতে আছেন হঠাৎ করে দেখতে পায় মা আমিনা মনটা খুব মারা করে বসে আছে মন খুব খারাপ সবাই মিলে জিজ্ঞেস করছে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছে আমিনা তুই কাঁদছিস কেন বলছে স্বাভাবিক বাচ্চা হলে তার বাপ কত খুশি হতো আজ আমার স্বামী নাই কিন্তু আজ আমার স্বামী থাকলে আমার বাচ্চার জন্য খেলনা আনতো কাঠের খেলনা আনতো
কিন্তু আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? এরকম ভাবে দেখতে পাওয়া যায় সন্ধ্যে হতে দেরি, চাঁদ উঠতে দেরি হয় না। চাঁদ উপর থেকে নামতে 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 আপনার আমিনার ঘরের সামনে এসে যায়। হঠাৎ করে দেখতে পাওয়া যায় নবী যেদিকে ঘুরে সেদিনে নবী যেদিকে যায়, নবী আপনার 2 মিনিট এরকম ভাবে কয়েক ঘন্টার বাচ্চা নবী পা লাড়া করে খেলাধুলা করে এরকম পা লাড়াতে লাগে। নবীর পা লাড়ানো দেখে চাঁদটা আসমানের মধ্যে নাচতে লাগে। জোরে বলে কাঠের পুতুল নয়, নবীর জন্য আল্লাহ চাঁদকে খেলনা করে দিয়েছে। জোরে বলো না করেছে, চাঁদকে কি করেছে? খেলনা করেছে। এই হলো আপনার আমার নবী। এত সহজ জিনিস নয়, আল্লাহ কত মাকাম দিয়েছে। জীবদ্দশায় ইন্তেকালের পরেও মদিনা মুনাওয়ারার একটা ইমাম ছিল, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা দিয়ে ইপার উপার হচ্ছে, আপনার আসেম একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। যেটা বলবে না খুশবু। ইন্তেকালের পরে জীবদ্দশায় তো অনেক ঘটনা ঘটেছে। নবী একদিন এক সাহাবী ইন্তেকাল করলেন। জোরে বলো, একজন সাহাবী, নবীর একজন ইন্তেকাল করেছেন। নবী সাহাবী ইন্তেকালের পর সাহাবী জানাজায় হাজির হলেন, ইমামতি করলেন। ইমামতি করে নবী বাড়ি চলে আসছেন। সাহাবীর যিনি স্ত্রী ছিলেন নবীকে দাওয়াত দিলেন পরের দিন, হুজুর অমুক দিনে আপনার আমার বাড়িতে দোয়া করে যাবেন এবং খাবার দাওয়াত মেহমানদারি করে আপনি যাবেন। নবী দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন সেই দিন হয়ে গেল, নবী তার বাড়িতে চলে এসেছেন। মন দিয়ে শুনুন, আল্লাহ নবী বাড়িতে চলে এলেন। সাহাবীর স্ত্রী নবীকে দাওয়াত করেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে বেগমরা মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব পাবে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার, এরা খুব পাবে সাহাবীর বাড়িতে চলে গেলেন। নবীকে খাবার দিয়েছে, নবী আমার খাবার খাবেন, দোয়া খায়ের করে নবী আমার খাবারের লোকমা তুলেছে। নবীর জন্য একটা বকরি জবাই করা হয়েছে। ও বেগমরা মানুষেরা, নবীর জন্য বকরি জবাই হয়েছে। নবীর বকরির গোশতটা এক লুকমা খাবার তুলেছে। নবী গালে দিবে বলে, মুখে দিবে বলে তৎক্ষণাৎ নবী খাবারটা নিচে রেখে দিলেন, থালার মধ্যে রেখে দিলেন। নবী বললেন, এই খাবার আমি নবী আমার জন্য না। মহিলাখানা জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার মহব্বতে হুজুর আমি আজকের দিনে আপনার মহব্বতে হুজুর রান্না করেছি। হুজুর কদিন ধরে আপনাকে দাওয়াত করেছি। হুজুর আপনি যদি আমার বাড়িতে না খান, ইয়া রাসূলুল্লাহ আমার এত কষ্ট করা বেকার হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ও আমার ছেলে, এই ছাগলের গোশত এটা আমি নবী আমার জন্য খাবার যায় না। যারা বন্দী আছে তাদেরকে খাইয়ে দাও। মহিলাখানা বলে, তুমি এই ছাগলটা তার মালিকের বিনা অনুমতিতে নিয়ে আসছো। নবী কেমন করে বুঝলো? হে দুনিয়ার মানুষেরা, নবী আমার এরা খুব পাবে। মহিলাখানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঠিকই বলেছেন। হুজুর আপনাকে আমি আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার বাড়িতে খাবার দাওয়াত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বাজারে পাঠালাম একজন ব্যক্তিকে একটা বকরি কেনার জন্য। হুজুর বাজারে গেল, কোনো বকরি পেল না। অবশেষে বকরি না পেয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বকরি না পেয়ে হুজুর বাজার থেকে চলে আসলো। অবশেষে বাজার থেকে চলে আসে। বাজার থেকে আসার পরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আস্তে আস্তে করে বাজার থেকে চলে আসলো। হুজুর কোথাও বকরি পেলাম না। আমার মনে বড্ড চিন্তা করতে লাগে, আল্লাহ পাক নবীকে দাওয়াত করেছি, আমি কি বকরির গোশত নবীকে খাওয়াতে পারবো না? এটা কি আমার নসিবে হবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
হুজুর আমি আরেকজনকে পাঠালাম এলাকায় এলাকায় ঘুরে এরকম ভাবে একজনের বাড়িতে গেল বকরির সন্ধান মিলল কিন্তু তার বাড়িতে তার স্বামী নাই তার স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর হাতে টাকা দিয়ে বকরি খানা নিয়ে চলে এসেছি আল্লাহ নবী বলে ঠিকই তো বললাম না কেননা এই বকরির গোশত আমি নবী আমার জন্য খাওয়া যায় যে হবে না বুঝছেন না দেখবেন এখন আমরা তো চলে যাই এগুলোকে তাকওয়া বলে কি বলে তাকওয়া শিক্ষা দিচ্ছেন আরে জীবন তো সেই এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে নবী একদিন ইবনে আব্বাসকে ডাকছে বাবা আব্বাস চলে যাও ওই যে দূরে একটা গাছ আছে না ওই গাছটাকে আমি নবী আমার কাছে ডেকে দিয়েছি এই চলে যাও আমি নবী একটু পর্দা করতে বলো আমি নবী ইস্তেনজা করব কি করবে ইস্তেনজা তাহলে এখানটার দ্বারা আমরা কি শিক্ষা পেলাম এই হাদিস দ্বারা যদি আমরা রাস্তাঘাটে কখনো ইস্তেনজা করি সামনে কি দেখব ঝপঝপ পর্দা করা নবী বললেন যাও আব্বাস গাছের কাছে চলে গেছে এই গাছ তোমাকে নবী ডাকছে যখনই বলেছে ওই গাছগুলো লতা গাছগুলো সব মাটি ভাগ করে যে জায়গায় নবী বলেছে ওই জায়গায় এসে পরস্পর লেগেছে ওই জায়গাটা পর্দার মতন জন মতন করে দিয়েছে জোরে বলে ইস্তেনজা করলেন নবী বলেছে যাও তুমি আবার ফিরে চলে যাও যেই দ্বিতীয়বার বলেছে গাছ আবার দ্বিতীয় দিনও গাছ আস্তে করে দ্বিতীয়বার নবীর ইস্তেনজা হয়ে গেছে গাছ যেই বলেছে দ্বিতীয়বারও গাছ আস্তে করে আবার চলে গেছে নিজের জায়গায় চলে যাও ইবনে আব্বাস বলে আমি মনে মনে চিন্তা করি ওই জায়গায় যে কি ঘটেছে দেখব যে দেখি আল্লাহর কসম নবী যেই জায়গায় ইস্তেনজা করেছে ওই জায়গা থেকে মুসকে আমরের থেকেও বেশি ফজল চালু হয়ে গেছে এটা ছিল আপনার আমার নবী তাহলে দেখেন এগুলো জীবদ্দশায় আর ইন্তেকালের পরে ওই মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রাহমাতুল্লাহ আলাইহি মুখ দিয়ে খুশবু বের হচ্ছে সবাই মিলে ধরেছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন আসেম বলছে আমি বলতে পারবো না কই বলছে না না আজ কি বলতে হবে সব মুরিদরা ধরেছে বলতেই হবে মুখ দিয়ে এত খুশবু বের হয় কেন মদিনা মসজিদের ইমাম হযরত আসেম বলে ও আমার ভক্তরা শুনে রেখে দাও আমি আসেম যিনি এরকম ভাবে আমি আসেম একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আমি আসেম ঘুমিয়ে আছি হঠাৎ করে আমার বাড়িতে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসেম স্বপ্ন দেখলাম আল্লাহ নবী আমার বাড়িতে চলে এসেছেন আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে একটু সম্মান আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও হযরত আসেম বলে আমি আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে কুরআন খানা পড়তে লাগি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী জোর করে কাঁদে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে কুরআন তেলাওয়াত শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসেম একটু জিহ্বা খানা বার করো হযরত আসেম জিহ্বা খানা বার করলেন আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরত আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে একটু জোরে বলা গেল না কি চালু করেছে জাস্ট নবী থুতু লাগিয়েছে তাহলে এই ছিল আপনার আমার ওই জিনিস না আমরা ঘেমে গেলে কি বের হয় শরীর থেকে দুর্গন্ধ না ঘেমে গেলে ঘাম দুর্গন্ধ বার হয় আর নবী যখন ঘেমে যেতেন সাহাবারা নবীর ঘামগুলো নিয়ে একটা বোতলে ভরে রাখতো কি করবে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘামগুলোকে নিয়ে আতর হিসাবে ব্যবহার করব
আরেকটু জোরে বলা গেল না? তাহলে সেই নবী সুন্নাত, সেই নবীকে মেনে চলে, মানার মতো মানে আল্লাহ করে নেবেন। আমরা যদি একটা একটা করে নবীর সুন্নতকে আগে ধরি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। তার আগে আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जोरे बोलो ना, একটু জোরে হবে না? দেওগঙ্গার মানুষ আরেকটু জোর করে বলো সুবহানাল্লাহ। সবাই মিলে বলে लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, मैं हुजूर का दीवाना पर उनका तराना। गली गली गाम गाम सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जोरे बोलो ना, आरो जोरे, हाथ ऊंची হবে না? সুবহানাল্লাহ তুলো দেখি তো, সুবহানাল্লাহ। আরো জোরে হাত উঠিয়ে সুবহানাল্লাহ জোর করে দেবঙ্গার মতো তাকবীর দেখি তো না রে, একজন দাও, সবাই মিলে বলো নারে তাকবীর, নারে তাকবীর। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, मैं हुजूर का दीवाना पर उनका तराना। गली गली गाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। जरे बोलो ना, आरो जरे बोलो। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमना के लाल यानी आका पुरनूर का। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमना के लाल यानी आका पुरनूर का। प्यारा नाम ले जाब फोटो प्यार से ले जाब। प्यारा नाम ले जाब फोटो प्यार से ले जाब। एक दूसरे को थाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के। फूल का गे आमना का माथा चूम चूम के। जोरे बोलबे ना, আর একটু জোরে বলো। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के। फूल का गे आमना का माथा चूम चूम के। ओ मुबारक माँ आज आया तेरे गाँ। ओ मुबारक माँ आज आया तेरे गाँ। खुदा को खास इनाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कितना था प्यार प्यारा मदानी हुजूर का। जोरे बोलबे ना, आरो चिल्ले बोलो। कितना था प्यार प्यारा मदानी हुजूर का। नूर खजाना नामुना तनाए हुजूर का। कितना था प्यार प्यारा मदानी हुजूर का। नूर खजाना नामुना तनाए हुजूर का। के नबी ताजदार, के नबी
ताजेदार याद आए बारे बार के नबी ताजेदार याद आए बारे बार उस हंसी सुबह के सामने सलाम तुझे सलाम लिखो जिंदगी तमाम सागे तो जहां के नाम सलाम तुझे सलाम लिखो जिंदगी तमाम सागे तो जहां के नाम सलाम तुझे सलाम मैं हुजूर का दीवाना परो का ताराना मैं हुजूर का दीवाना परो का ताराना गली गली गाऊंगा मैं सलाम तुझे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम तुझे सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम तुझे सलाम अल्लाहुम्मा আমার ভাইরা মাশাআল্লাহ আল্লাহ চায় আবার ইনশাআল্লাহ পরে আপনাদের কাছে আবার কখনো এলে আলোচনা হবে আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ আমাদের হকের উপরে ন্যায়ের উপরে চলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলো তাহলে আমাদের মানতে হবে আমরা নবীকে মহব্বত করব বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা পৃথিবীর মধ্যে এখন কোন মাসে বসেছি বলেছি আপনাদের ইয়েস কি মাস পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে বসিয়েছে ঠিক না জোরে বলো আলহামদুলিল্লাহ তথাপিও আপনি আমি সেই নবীর সুন্নাত আকার সুন্নাত নবীর ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে পয়দা করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন কারণ যে নবী উম্মতকে অধিক অধিক গুণে বেশি ভালোবেসেছে আমরা উম্মত কিন্তু নবীকে এত বেশি ভালোবাসতে পেরেছি জেনে রেখে দেন আমরা উম্মত নবীকে এত বেশি ভালোবাসতে পারি না তাই কাজে কাজে জেনে রাখবেন আজ আমাদেরকে কবুল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আমাদের অন্তরে পয়দা করা লাগবে বলো ইনশাআল্লাহ কারণ সমস্ত কিছু থেকে নবীর প্রেম নবীর ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে একটা জাস্ট বিদায়ের আগে একটা কথা বলবো নবী জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা আসেন জাস্ট লক্ষ্য করে দেখেন নবীর একজন সাহাবী ছিলেন जिनार नाम ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি নবী পাকের প্রতি টান মোহাব্বত জেনে রেখে দেন হুজুরের দুইটা চোখ ছিল অন্ধ জোরে বলো দুটো চোখই অন্ধ নবীর কাছে গেছে হুজুর অনুমতি দেন একটু জিহাদ আল্লাহ নবী বলছে বাবা তুমি কানা মানুষ তুমি যুদ্ধ করতে পারবে যাও বাড়ি ফিরে চলে যাও বাড়ি ফিরে চলে যাও পরের দিন সে মনে মনে নবী বলেছে আদব এটা মানতে হবে চলে গেছে আবার চলে গেছে দ্বিতীয় দিন আবার নিয়ত করেছে আল্লাহ নবীর দরবারে যাব আল্লাহ নবী পাকের দরবারে যাব দ্বিতীয় দিন আবার নিয়ত করছে যদি আল্লাহ প্রথম দিনে তো নবী আমাকে বিরোধ করে তাড়িয়ে দিয়েছে দ্বিতীয় দিনের দিনে যদি নবী আমাকে রাখে আলহামদুলিল্লাহ যদি নবী অনুমতি দেয় আলহামদুলিল্লাহ আমি তো জিহাদের ময়দানে চলে যেতে পারবো আল্লাহ নবী দ্বিতীয় দিনের দিনে নবী কি করলেন আস্তে আস্তে করে দ্বিতীয় দিনের দিনেও নবী অনুমতি দ্বিতীয় দিনের দিনে সাহাবী আবার নবীর দরবারে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা
আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে আব্দুল্লাহ ইবনে মাকতুম দ্বিতীয় দিন নবীর কাছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় অনুমতি দেন হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ ইবনে মাকতুম হুজুর আজকে দিনে বাবা তোমার তো দুইটা চোখ অন্ধ তুমি আজকে দিনে জিহাদের ময়দানে চলে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম আল্লাহ নবী অনুমতি দিলেন না আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম বাড়ি চলে আসেন পরের দিন বাড়ি চলে আসে এরা খুব ভাবে মনটা খারাপ হয়ে গেছে কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন আবু বকরের কাছে যায় ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি আবু বকর বলে তুমি তো কানা মানুষ তুমি কেমন করে যুদ্ধ করবে আবু বকর বলতে লাগে যেখানে নবী অনুমতি দেয় না আমি আবু বকর আমিও তোমাকে অনুমতি দেব না আল্লাহ নবী সাহাবী আবু বকর অনুমতি দিলেন না এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী আবু বকর অনুমতি দিলেন না এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী কিছুদিন পরে আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন ওমর ফারুক খলিফা হলেন আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম কানা মানুষ ওমর ফারুকের দরবারে যায় ভাই ওমর রে তুমি আমায় অনুমতি দাও আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি হযরত ওমর বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম তুমি তো কানা মানুষ তুমি কেমন করে যুদ্ধ করবে আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে ভাই ওমর রে শুনে রেখে দাও ভাই ওমর রে জেনে রেখে দাও কেন না আজকের দিনে এরা খুব ভাবে আমি কানা মানুষ আজকের দিনেতে তুমি কেমন করে যুদ্ধ করবে আব্দুল্লাহ ইবনে মাকতুম বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর আমি ওমর এরা খুব ভাবে আমি যেদিন মারা যাব আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে এরা খুব ভাবে আমি যখন যুদ্ধের ময়দানে যাব ইসলামের পতাকা খানা উড়িয়ে দাঁড়িয়ে থাকবো ইসলামের ঝান্ডা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো মক্কার কাফেররা আমাকে তীর ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবে গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে এরা খুব ভাবে রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব রক্ত মাখা শরীর নিয়ে কবরে চলে যাব খালি কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে হে আব্দুল্লাহ ইবনে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো আল্লাহ পাক তোমার দিন নিয়ে চিন্তা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি তুই জোরে বলা গেল না আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে আল্লাহ আমি শেষ করে দিয়েছি কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিয়ে দিবেন তাহলে সেই দেখেন ইনারা নবীকে মেনেছিলেন নবী যা তাহলে আমাদের মধ্যেও সেই জিনিস আনতে হবে আমরাও নবীর সুন্নতকে আগলে ধরবো বলে ইনশাআল্লাহ জীবনে হকের পথে থাকতে হবে ঠিক কি না আরে কথা বলেন এখন তো সব দেখবেন হকের পথে মানুষ আছে আবার হক কথা বললে তার বিরুদ্ধে বেশি হয় কথা বলেন হচ্ছে না হয় না দেখবেন বাস্তব কথা এই তো ধরেন রিসেন্ট কিছুদিন আগে আপনার একজন আপনার নওশাদ সিদ্দিকী ভাইকে কি আপনার ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য তাকে জেলবন্দি করা হলো শুনেছেন না আপনারা কথা বলেন ভাই পার্টিকে কি করছে করুক কিন্তু ওয়াকফ সবাই কথা বলেন আমাদের না জোর করে বলেন ওয়াকফ কাদের আমাদের যদি এখন ধরেন আপনাদের দেখুন গায় মসজিদ আছে কথা বলেন মসজিদ আছে আমি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি মনে করেন এই মসজিদে এতদিন ছিল ওয়াকফের সম্পত্তি যদি আইন পাস হয়ে যায় ওটা সরকারি আন্ডারে চলে যাবে আর বলে ঠিক আছে এই মসজিদ তো সরকারি আইন পাস হয়ে যায় মানে জায়গা কার কথা বলে
বলে এতদিন তোমরা মসজিদে নামাজ পড়েছো, ঠিক আছে, তোমাদের গ্রামের মসজিদটা ভাঙবনি, তবে সরকারি জায়গায় মসজিদ করেছো, বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। বছরে 1 লাখ টাকা করে, বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিতে হবে। এখন যদি বলে না এটা দিতে পারবো না, খালি তো মসজিদ থেকে হাঁটিয়ে দিই, কথা বলে আরে জোর করে বলবে তো, কিন্তু জেনে রেখে দেন আমার সমাজে আবার এক শ্রেণীর মানুষ বলে জানেন, বলে যদি তোমাদের যদি আন্দোলন করতেই হয় দিল্লি যে আন্দোলন করো, আপনাদের শিখিয়ে যাচ্ছে যখন ভোট চাইতে আসবে আপনারাও প্রকাশ্য বলে দিবেন ভোট চাইতে হয় দিল্লিতে যে চাও। আরে কথা বলেন কেন আছে না? আরে ওয়াকাব নিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন, একটু সকলে দাঁড়িয়ে যান, নারে তাকবীর।